আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিওর মূল বিষয় হলো সার্বিয়া পিপিজেড যে বিষয়টা। সবাই টেনশন যে আসলে পিপিজেডটা কি। অনেকেই হয়তো বা পারমিট নিয়ে বসে আছেন, এম্বাসি ফেস করতে পারতেছেন না, অনেকে ভিসার জন্য অপেক্ষা করতেছেন। সে বিষয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে বলবো পিপিজেড যে বিষয়টা, সেটা একটা সার্বিয়া একটা গভর্নমেন্ট একটা প্রোগ্রাম, যেটাকে বলে সরকারি সার্বিয়া যে সরকারি ওয়েবসাইট, গভর্নমেন্ট পোর্টাল, ওইটা থেকে একটা রেজিস্টার্ড একটা ডিপার্টমেন্ট আছে। সেখান থেকে যে কোনো ওয়ার্ক পারমিট ইস্যু হওয়ার পর ওইখান থেকে সিল, তারপরে রেজিস্টার্ড নোটারির মতো এই ধরনের কার্যকলাপ আছে, ওইগুলো কমপ্লিট করে আসতে হয়। আমি জানি না আপনারা পারমিট পেয়েছেন কিন্তু পিপিসেট পাইছেন কিনা। পিপিসেট যদি না পেয়ে থাকেন অবশ্যই আপনারা যে দালালের মাধ্যমে আপনারা জমা দিচ্ছেন বা যার মাধ্যমে আপনারা জমা দিচ্ছেন, কথা বলছেন, তাকে বলবেন যে পিপিজেডটা যেন হয়ে আসে। কারণ পিপিজেড না হলে আপনার ভিসা হবে না। যে কোনো ওয়ার্ক পারমিটে আপনার পিপিজেড থাকতে হবে। তো আরেকটা বিষয় যেটা বলবো যে আসলে আপনারা অনেকেই বলতেছেন ভিসা হচ্ছে না। আসলে ভিসা হচ্ছে, অল্প অল্প করে ভিসা দিচ্ছে। ভিসা ডেলিভারি দিচ্ছে খুব অল্প অল্প করে। তো ভিসা হচ্ছে, মোটামুটি হচ্ছে না যে তা না। বিগত কয়েকদিন আগেও একটা ভিসা হয়েছে, আমার পরিচিত একজন আপন মানুষ, উনি ভিসা পেয়েছে। তো স্টিকার ভিসাই হচ্ছে, এই ভিসা এখনো হয় নাই। তো এই ভিসা এখন হবে না আপাতত। যদি হয় আপনাদেরকে অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে বলবো, কোনো সমস্যা নাই। আর যদি আপনাদের পারমিট বুঝতে বা কোনো অসুবিধা হয় অবশ্যই আমার ফেসবুক পেজ আছে, ওইখানে আমার নাম্বার দেওয়া আছে, আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন, আপনাদের পারমিট চেক করে দেব। তো যে কোনো বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই বলবেন কমেন্টসে, আমি উত্তর দিতে প্রস্তুত। তো আসলে আপনারা যারা স্কিল ওয়ার্কার আছেন, আমি বলবো যে আপনারা টেনশন করেন না। সার্বিয়াতে অনেক হিউজ পরিমাণ কাজ, আপনারা ওইখানে যাইয়া ব্যাপক কাজ পাবেন। কারণ মেজরিটি লোকই সার্বিয়া যাওয়ার পর তারা ইটালিতে চলে যায়। মেন সমস্যাটা ইটালি, ফ্রান্স, বিভিন্ন দেশে চলে যায়। তো কর্মশূন্য এখনো হয়ে আছে সার্বিয়াতে। সুতরাং টেনশনের কিছু নাই। আর কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বলবেন। ধন্যবাদ। সালামু আলাইকুম, ভালো থাকেন।